গতকাল একটা ইসলামী দলের অনলাইন অ্যাক্টিভিস্টকে একটা টক শোতে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের দল ক্ষমতায় গেলে কিভাবে ইসলাম কায়েম করবেন বা কিভাবে শরিয়া কায়েম করবেন। তখন তিনি উত্তর দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে খেলাফতের নীতির ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। মানে উত্তরটা শুনলেন যে খেলাফতের নীতির ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। এরপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের দলকে এটা স্বীকারোক্তি বা কোন বিবৃতি দিয়েছে কিনা এমনটা কায়েম করবা। তারপর আবার প্রশ্ন করেছে যে কোন খেলাফতের ভিত্তিতে ওসমানী খেলাফত নাকি হচ্ছে আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত। তখন উনি অনেকটা ভেবাছেকা খাওয়ার মতো হয়ে গেছে আর কি। আসলে বর্তমান যারা হচ্ছে ইসলামী হুকুমত কায়েমের জন্য যে দলগুলো কাজ করতেছে, মানে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় তারা নিজেরাই কনফিউজ, তারা কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবে। এই যে হাজার হাজার তরুণ, লক্ষ লক্ষ তরুণ তাদের পিছনে পঙ্গপালের মতো ছুটছে শুধুমাত্র ইসলামকে ভালোবেসে ইসলামী হুকুমত কায়েমের নেশায়। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আদৌ কি তাদের নেতারা এটা পরিষ্কার যে তারা কি সত্যি ইসলামী হুকুমত কায়েম করবে এই সিস্টেমের মাধ্যমে? যেসব ভাইয়েরা সেই দলগুলোর পিছনে ঘুরছেন, সেই দলগুলোর পিছনে ছুটছেন, তাদের উদ্দেশ্যে মূলত ডক্টর ইয়াদকুন নবী তিনি এই বইটি লিখেছেন, ইসলাম প্রতিষ্ঠা সমকালীন ভাবনা, সৃষ্টি এবং ভ্রান্তি নিরসন। বর্তমানে আধুনিক যুগে ইসলাম প্রতিষ্ঠা যতগুলো পথ পদ্ধতি রয়েছে সবগুলো পথ পদ্ধতি নিয়ে এই বইটাতে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে এবং কোনটা সঠিক পথ পদ্ধতি সেটার বিভ্রান্তি নিরসন করা হয়েছে।